আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করেন। আয় আল্লাহ, রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করার পরে আপনি আমার হায়াতটাকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। ও মুসলমান ইমানদার, বর্তমানে যে মাসটি চলতেছে এই মাসটির নাম হলো শাবান মাস। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যেও পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে যেই পরিমাণ নফল রোজা রাখত, অন্য কোন মাসের মধ্যে সেই পরিমাণ নফল রোজা রাখত না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি পুরা শাবান মাসই নফল রোজা রাখত, শুধু কয়েকদিন ব্যতীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য শাবানে এত নফল রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, হে উসামা বিন যায়েদ, আমি দুই কারণে শাবান মাসের মধ্যে রোজা বেশি বেশি রাখি। এক নম্বর কারণ হলো শাবান মাসটা মানুষগুলা উদাসীনতার মধ্যে কাটায়। দুই নম্বর কারণ হলো শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। মুসলমান ইমানদার প্রশ্ন জাগতে পারে, কিভাবে শাবান মাসের মধ্যে মানুষ উদাসীনতার মধ্যে থাকে? আপনারা সকলেই জানেন, শাবান মাসের মধ্যে একটা রাত আছে শবে বরাত। এই শবে বরাতকে উদ্দেশ্য কইরা এবং যে শাবান মাস আসার পরে রমজানের আর বাকি থাকে এক মাস, এই শাবান মাসের মধ্যে মানুষ চিন্তা করে যে শবে বরাত আসার পর থেকে ইবাদত করব এবং রমজান আসার পর থেকে ইবাদত করব। এরকম ভাবে উদাসীনতা থাকতে থাকতে তারা শাবান মাসগুলা কাটায় দেয়। আর নবী বলে, মানুষ যে আমলের মধ্যে উদাসীনতা দেখায়, আল্লাহ তাআলার কাছে ওই আমলটাই কিন্তু বেশি গ্রহণযোগ্য। দেখেন, আমরা ফজরের সময় মানুষ উদাসীন অবস্থায় থাকি, কিন্তু ফজরের দাম আল্লাহ তাআলার কাছে বড় বেশি। তাহাজ্জুদের সময় আমরা উদাসীন অবস্থায় থাকি, কিন্তু তাহাজ্জুদের দাম কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক। ঠিক তেমনিভাবে শাবানের মধ্যেও আমরা উদাসীন অবস্থায় থাকি, কিন্তু শাবানটা কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় দামি একটা মাস। ও মুসলমান ইমানদার, দুই নাম্বার কারণ হলো এই মাসের মধ্যে বান্দাদের কি করা হয়? আমল নামাটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। প্রশ্ন জাগতে পারে, হুজুর, আমল নামা তো প্রতিদিন সকাল সন্ধ্যায় এবং প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার প্রত্যেক মানুষের আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তাহলে কি শাবান মাসের মধ্যেও আবার পেশ করা হয়? মুসলমান ইমানদার, এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বান্দার আমলনামা প্রতিদিনই আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সকালের আমলনামা সকালে পেশ করা হয়, সন্ধ্যার আমলনামা সন্ধ্যায়, রাত্রের আমলনামা রাত্রে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেক দিনের আমলনামাটা যেরকম ভাবে পেশ করা হয়, সপ্তাহের যে এক সপ্তাহের যে আমলনামাটা, এই এক সপ্তাহ আমলনামাটা সোম এবং বৃহস্পতিবারে পেশ করা হয়, এবং পুরা এক বছরের যে আমলনামাটা আছে, এক বছরের আমলনামাটা শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি বলে, আমার আমলনামাটা এই সময় পেশ করার সময় আমি যদি রোজা অবস্থায় থাকি, আমি যদি নফল নামাজ অবস্থায় থাকি, তাহলে আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কারণে শাবান মাসের মধ্যে রোজা রাখত। মুসলমান ইমানদার, এই শাবান মাসের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া, এবং শবে বরাতের রাত আসতেছে, ওই শবে বরাতের রাতের মধ্যে ইবাদত বেশি বেশি করা। প্রত্যেক মাসের আইয়ামে বীজ অর্থাৎ
13, 14, 15 তারিখে রোজা রাখা, নবীজি প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখছে। ওই দিকে লক্ষ্য কইরা শবে বরাত যেহেতু 15 তারিখ দিবাগত রাত্রে হয়, ওই দিন কেউ চাইলে রোজাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং যারা আছেন আমরা সকলেই বেশি বেশি শাবান মাসের মধ্যে নফল রোজা রাখবো, নফল নামাজ বেশি বেশি করে পড়ব এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করো এবং শাবান মাসকে বেশি বেশি যেন আমরা নামাজ পড়তে পারি, নফল নামাজ, এবং বেশি বেশি নফল রোজা রাখতে পারি সেই তৌফিক দান করো।